কক্সবাজার এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট সি বিচ। এই ভিডিওতে দেখবেন কিভাবে কক্সবাজারটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়। নর্মালি কক্সবাজারে এসে সবাই ডলফিন মোড়ে নেমে কলাতলি, সুগন্ধা বিচ অথবা আশেপাশে যে বিচগুলো ওগুলোতেই ঘোরাফেরা করে, বাট ওগুলাতে বর্তমানে ঘোরার কোনো পরিবেশই নেই, বিকজ প্রচুর জনবহুল, প্রচুর মানুষ, সেই জন্য নিজের মতো করে কোনো উপভোগ করা যায়। তাই আমরা চলে গেলাম বাইক রেন্টে নিয়ে মেরিন ড্রাইভ রোডে। দেন আমরা চলে গেলাম গর্জন বাগান। গর্জন বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ। দেন আমরা চলে গেলাম মেরিন ড্রাইভ রোডে। ওইদিকে একটা বিচ আছে, এত সুন্দর, ওই বিচটাকে নিজের মতো উপভোগ করলাম, একদম পার্সোনাল বিচের মতো। তো চলেন আমাদের জার্নিটা প্রথম থেকে শুরু করি। আমাদের জার্নিটা এই নারায়ণগঞ্জ সোনারগাঁ চৌরাস্তা থেকে শুরু হয়, শ্যামলী কাউন্টার থেকে। সো আমরা এখন বাসে উঠে যাচ্ছি। আমাদের বাসের নাম হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। তো বাসের সার্ভিস ছিল খুবই ভালো। দেন আমরা সকাল সকাল বাস থেকে নেমে ডলফিন মোড়ে নেমে গেলাম। ডলফিন মোড় থেকে নাস্তা করে দেন আমরা সুগন্ধা বিচের দিকে ওইখানে এসে হোটেল নিয়ে নিলাম। এই হোটেল, সো এটা আমাদের হোটেল। তো এখানে আজকে উঠলাম। আমরা দুই বন্ধু মিলে এখন বের হয়েছে সকাল সকাল ভিউটা উপভোগ করার জন্য। ম্যাম, হাউ ইজ ইউর ফিলিংস? Awesome. অসাম। বেসিক্যালি এখন আছি আমি সুগন্ধা বিচে। তো আমার ড্রোনটা ফ্লাই করার ট্রাই করতেছি, বাট এখানে আসছে রেস্ট্রিক্টেড জোন, সেজন্য হচ্ছে না। তো এটা আনলক করার ট্রাই করতেছি। গোরা, হ্যাঁ এটা গোরা বাবা। এমন একটা কফির সাথে এই কক্সবাজারের ফিলটা জোস নাকি? না আমার তো দেন নাই কফি। তোমার তো বাজেট নাই, 20 টাকার বাজেট নাই। এখন আমি কি করি? দেন আমরা সুগন্ধা বিচ থেকে চলে গেলাম কাচ্চিবাড়ি। এখানে কাচ্চি হইতে দুপুরে লাঞ্চ কর। এখন আমরা আছি প্রায় হিমচুরির পরে ইনানি বিচের আগ মুহূর্তে একটা এরকম ঝাউ বাগান আছে। এখানে অনেকগুলা হ্যামক আছে। তো আমরা বাইক দুইটা নিয়েছি, আমি আর আমার বন্ধু আনিস, 1.5 দিনের জন্য কক্সবাজারটা এক্সপ্লোর করতেছি। তো এখন একটু ড্রোন ফ্লাই করবো। কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত, হয়ে যাও আজ বাধাবিহীন। বলো কবিতা হয়ে চলো বাগানে দাবানো, এটা যা ড্রোন বুঝা যায় না, ওনে জিন জিন আগুনের লক্ষা। হয়েছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি, মরেছি ততবার। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল বের হয়ে যাচ্ছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। দেখেন সকালটা কত সুন্দর। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সারাদিনের জন্য বাইক নিছি রেন্টে, সারাদিন মেরিন ড্রাইভে ঘোরাঘুরি করব। তো এখন আমরা বাইক সারাদিনের জন্য নিয়ে নিলাম এখান থেকে। এটা আপনার ভাঙ্গার মোড় বলে। বাইকটা নিয়ে এখন আমরা রওনা দিব। চলো চলো চলো। আমরা এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আজকে সারাদিন অনেক চিল হবে, মাস্তি হবে। আপু তো আমাদের বাইকগুলো ওই পাশে রাখা, এখানে আমরা আসছি একটু ফটোগ্রাফি করতে। বাবাই
সো আমরা এখানে একটু ফটোগ্রাফি একটু ড্রোন শট নিয়ে আবার এগেন রওনা হলাম। তো ভিউটা দেখ, চল আমরা রাইডে এগেন শুরু করি। হ্যাঁ আনিস, গেলাম। বাবা কান্না করো না, তুমি সামনে বললে তো সমস্যা। আমরা এখানে এখানে বাইকগুলো থামায়া ক্যাফেতে ঢুকতেছি, আজমেরি ক্যাফে। কি খাবা? ভাত। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করতেছি, তো দেখি ভাইয়েরা আমাদের জন্য কি ব্রেকফাস্ট আয়োজন করতেছে। এখানে আমাদের জন্য ভাইয়া পরিবেশন করার জন্য রেডি করতেছে। আমরা ব্রেকফাস্ট শেষ করে আবার রওনা দিলাম। তো ওনাদের খাবারটা খুবই ভালো ছিল, 10-এর ভিতরে প্রায় 7-8 দেওয়া যায়। আমরা মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আগাইতেছি। একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, অনেক সুন্দর বিচিত্রময়। তো রাইডটাও খুব এনজয় করতেছি। এদিকে আনিসরে হারাই ফেলছি, ও এই পিছনে পড়ে গেছে। তো অপেক্ষায় একটু স্লো চালাইতেছি। এটা হলো রেজুখাল। তো রেজুখালের ব্রিজটা অনেক সুন্দর, এদিকে একটু জ্যাম পড়ে। তো সামনে আগাইতে থাকি। ডাকি শোনার নাম নামি। তো আমরা বাইকটা নিচের দিকে নামাই দিলাম, যদিও জরিমানা খাইছি। আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমাদের ঢাকা থেকে মূল প্ল্যান হচ্ছে, আমরা প্রথম ঢাকা থেকে কক্সে আসি। কক্সে আসার পরে আমরা একদিন কক্সে স্টে করি। দেন আমরা এই বাইকটা দেখাও, এই দুইটা বাইক রেন্টে নিই সারাদিনের জন্য। আজকে আমাদের প্ল্যান হচ্ছে ফুল মেরিন ড্রাইভটা কাভার করব। অনেকগুলো আনসিন স্পট আছে, ওইগুলোতে ঘুরবো। সো আপনি আমার পিছনেই দেখতেছেন বেওয়াচ। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এই সমুদ্রের ভিউটা অনেকটাই এখানে সেন্ট মার্টিনের মতো। সেন্ট মার্টিনে এবার প্রচুর পর্যটকের চাপ, সেজন্য সেন্ট মার্টিনে কোনো প্ল্যান করলাম না। জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর। তো এখানে একটু আমরা দাঁড়ালাম। এই যে আমার বাবা আছে সাথে। বাবা বলো, কেমন আছো? তোমরা সবাই সাবস্ক্রাইব কইরো। আচ্ছা ঠিক আছে। দেন আমরা এখান থেকে ড্রোনটা ফ্লাই করতেছি। ওকে, তো চলেন একটা এরিয়াল ভিউ দেখে আসি। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটাকে আমি, আমার না বলা কথার ভাজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে ঘর কানা বৈশালী, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। তো এই স্পটটা খুবই সুন্দর ছিল। এখানে ঘোরাঘুরির পরে আমরা ড্রোনটা আবার প্যাক করে নিতেছি। তো এগেন রওনা হলাম। চলো যাইয়া আমরা বাবা অনেক চিল করলাম আমরা। आँखों के झूलू की बही तरसती हो, मिलने पुकारा है ओ, अब तो चले পরে পরে চশমাটা আর চশমা, হ্যাঁ চশমা কো
দেন আমরা ফুয়েল লোড করে নিয়ে আবার রওনা হয়ে গেলাম। শীতকাল হলেও প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম লাগতেছে, তবে এখন কাপড় চোপড় খোলাতে অনেকটাই স্বস্তিদায়ক, বাতাস লাগতেছে ঠান্ডা। রাইডটা ফিল করতেছি, অনেক এনজয় করতেছি রাইডটা। এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র, এর ভিতর দিয়ে রোড। এর চেয়ে মজার রোড আর কি হতে পারে বলেন, একদম ড্রিম রোড। গাইস, আমরা এখন আছি মেরিন ড্রাইভ রোড দিয়ে যাইতেছি। এখানে একটু বাইকগুলা পার্ক করলাম। সো এখানে দেখি তরমুজের বাগান, এখানে তরমুজ বিক্রি করতেছে এই যে বাবুরা। এই যে এটি তরমুজ বাগান, এই যে এখানে লেখা আছে দেখছো, গর্জন বাগান। এদিকে বুঝে মূলত এই রোডটাই হচ্ছে গর্জন বাগান যাওয়ানোর রোড। তো আমরা এখান দিয়ে ঢুকতেছি। তো পিছনের ভিউটা দেখেন, মানে জাস্ট অসাম। গাছগুলো এত সুন্দর আর রোডটাও অনেক সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর। আর বাতাসটাও বইতেছে চমৎকার। সো এক আঙ্কেলটা জিজ্ঞেস করলাম, বললো যে এই রোডটা এই গর্জন বাগানের রোড। তো ওই দিক দিয়ে যাচ্ছি, আর বললো বেশি ভিতরে না যেতে, এদিকে নাকি বেশি একটা সুবিধার না। তো যাই, রোডটা এনজয় করতে থাকুন, অস্থির একটা রোড। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, don't free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less, your check is I'm chest. What's happening next? He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson, he got a new. বিভিন্ন রিলসে যে আমরা ভিউটা দেখি না, ওই ভিউটা আমি মেন পয়েন্টটা খুঁজতেছি, দেখি আশা করি পেয়ে যাব। ও রে ভিউ রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার ভিউ। তো ঘুরালি আগে, হ্যাঁ দেখেন, জাস্ট ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেলে দিয়েছি, আশা করি অনেক সুন্দর আসতেছে ভিউটা। দেখেন তো, এই যে এখানে লেখা জাহাজপুরা গর্জন বন পিকনিক স্পট। তো এখানে বাইরে ছবি টবি তুলতেছে। ভাই, এটা প্রবেশ করতে দেয় না এখন? এটা ভিতরে প্রবেশ করা যায় না? হ্যাঁ, ও টিকিট কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। এই ভিতরে তো বাগান, ঠিক না ম্যাডাম? ভিতরে বাগান, বাট রিস্ক, একটু সাবধানে যান, বেশি ভিতরে দেন না। ও আচ্ছা, ঠিক আছে। কারণ এই ইউনিয়নটাই রিস্ক। তাই বুঝি। টিকিট কত করে? ওদের সরকারি টিকিট নাকি 23 টাকা করে, আমি এখন শুনছি মাত্র। ও আচ্ছা, আপনি কি এখানে দায়িত্বে আছেন? না না, আমি দেখতেন, আমি বাহাত্তর ইউনিয়নে ইনভেস্ট করব। ও এটা আচ্ছা, আমাদের এরিয়ায় গিয়ে কক্সবাজার আমাদের এরিয়া। বুঝতে পারছি। দেন আমরা এখানে নেমে একটা ড্রোন ফ্লাই করলাম। আগে যেহেতু নিরাপদ না, তো ভাবলাম যে ড্রোন ফ্লাই করে ভিতরে কি পরিস্থিতি ওইটা আগে দেখিনি।
গর্জন বাগান, ওইখান থেকে আবার একটু সামনে এসে 1/2 কিলোমিটার সামনে এসে যে এই রোডটা দিয়ে আবার মেরিন ড্রাইভে উঠতেছি। এখন যাব হলিউড পাহাড়। তো দেখি পাহাড়টায় আজকে দিনটা খুবই এনজয় করতেছি। এই যে আমার বাবা, বাবা বলো হাই, বাই, হাই। ভাল লাগতেছে বাবা? হ্যাঁ ভাল লাগতেছে, বেশি ভাল লাগে। বাসায় যাইবা? হ্যাঁ বুঝি না, পানি দেখবা? কক্সে যাইবা? হ্যাঁ আমি যাব, তুমি যাবা? ইয়েস ইয়েস। আমরা এখন আছি সিয়াম বাদগড়ে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। তো বেসিক্যালি আমরা যাওয়ার সময় অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছে। তো এখানে দেখলাম যে জুস একটা ভাতের ঘর। সো তা মানে অ্যাকচুয়াল পুরো পরিবেশটা এত সুন্দর লাগছে, সেই জন্য এখানেই থামলাম। তো এখানে লাঞ্চ করব। আপনারা জাস্ট দেখেন ভিউটা, কিছু হ্যামক আছে এখানে। এই যে আমাদের বাইক দুটো এখানে পার্কিং করছি, জাস্ট দেখেন অস্থির ভিউ। বসাইছ? ঠিক আছে। বাবা অস্থির না ভিউটা? তো এখানে ফোনগুলা চার্জ দিতেছি, আর আমার যে ড্রোনের ব্যাটারি যে হোটেলে এখানে পাকশা করে। হ্যাঁ হ্যালো, 250 টাকা। তো একটা ড্রিমি ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ, অস্থির। সো এখন ডিসিশন নিছি, বাবা গোসল করবা? আমরা গোসল করবো এখন, গোসল করব। ইয়েস, এই যে এখানে আমরা এখন গোসল করব। ইয়েস। এখানে ড্রোনটা রাইখা আমরা একটু এখানে হাঁটতেছি। আমাদের মোটামুটি ব্যাটারি চার্জ শেষ। তো অনেক সমুদ্রে বিলাস করলাম। ইচ্ছে করছিল যে গোসল করার জন্য, মন চাইতেছে গোসল করতে, বাট করলাম না, অনেক নোনা পানি, সেজন্য আর নামবার না। আমার বাবা আর আমি একটু পাটা ভিজাই। এই 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 চলো 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 চলো। শেষ আমাদের সমুদ্র বিলাস। চলো চলা।
চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী আছে। তো আমাদের পিছনে জায়গাটা অনেক সুন্দর। তো ওইখানে লাঞ্চের ব্যবস্থা করতেছে আমাদের জন্য। তো এই আর কি। তো যেহেতু এখানে রেস্টুরেন্টের সামনে এরকম ভিউ, এই যে এরকম ভিউ, সেই জন্য এখানে নেমে পড়লাম। আর ওই যে হলিউড পাহাড় ওইদিকে। অ্যাকচুয়ালি লাঞ্চের পরে আমরা এই হ্যামকে সবাই ঘুমিয়ে পড়ি, দেন সন্ধ্যা হয়ে যায়, তো আর হলিউড পাওয়ার আমাদের যাওয়া হয় না। অবশ্য মেরিন ড্রাইভের রোডটা প্রথম 5-10 কিলো অনেক খারাপ, তো আমরা এখান থেকে রিটার্ন করি, আমরা সুগন্ধা বিচে যাই। ব্রো, আমরা এখানে বারবিকিউ করতেছি কোরাল মাছ, বুঝছো? রেড কালার যেটা না ওইটা। তোমার তো রেড পছন্দ নাকি, না পিঙ্ক কালার? মমিন, তোমাকে মিস করতেছি ভাইয়া। তো সুগন্ধা বিচে এসে আমরা বারবিকিউ পার্টি করলাম, এই পার্টি পুটি করে দেন আমরা রাতের বাসে উঠে বাসায় ব্যাক করলাম। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট